ইদানিং আমি দেখলাম বেজার হইবা না আমার আসাম তথা ভারতের গৌরব আমরা জুবিনদা যারে আমরা জুবিনদা নামে যারা পরিচিত উনি কোন ধর্মের মানুষ ছিলা মুসলমান নাই উনার প্রতি আমাদের প্রাণ ডালা শ্রদ্ধা আছে ভালোবাসা আছে উনাকে যদি হত্যা করা হয় তাহলে উপযুক্ত তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এটা আমরা 100%। তো কিছু মেশা বকলে আমরা দেখলাম উনার ফটো সামনে লইয়া তিলাওয়াত করলা আমি মামার মাতে মাইন্ড করবা না আপনারা গুছা কতরা নি আমি বুধ ভাইয়ার কারণ আপনারা 80% মানুষ তান ফক্কর আমিও কিন্তু তান ফক্কর বিফক্কর নাই কারণ উনি আমাদের আসামের রত্ন যে মেশা বকলে ফটো লাগাইয়া তিলাওয়াত করলা আমি দিকার করিয়ার এই তিলাওয়াতে থানে জন্য তো দেওয়া যাইব নি আমার তুই না খেনে এই মেশা বকলিও তো এই বেহুদা ভাগল হয়ে গেলা খেনে বাপরে বাপ বুঝা গেছে কোরআন শরীফ গান তার নানার সম্পদ আর হ্যাঁ আল্লাহ হেদায়ত দান করুক হো আল্লাহ আমি ও ভাই বেজার হয়ে গেলে কেউ উঠিয়ে দাঁড়ায় বুধ হইয়া হ্যাঁ এলার্জি শুরু হয়ে গেছে বেজার হইবা না মুসলমান কোনো মানুষ যদি মারা যায় তার দ্বারা বুঝিয়া আপনি তিলাওয়াত করলে মুর্দার ফায়দা মুর্দার মাতুন না মুর্দার ফায়দা বরং সে এমন ফায়দা হয় যদি আল্লাহ একজনের তিলাওয়াত কবুল করিলায় ই বন্দা কিয়ামত পর্যন্ত গাট তাকে উদ্ধার হইয়া জন্নত গেল গিয়া হও সুবহানাল্লাহ। কিন্তু কোনো অমুসলমানের দ্বারা বইয়া যদি আপনি তিলাওয়াত করেন আপনার মিডিয়া সকলের হইয়ারিগু হাইলাইট করিও না বলে অমুক অমুক নিয়ে হতা কইছেন হুজুরে বারবার দেখি আর আমি ইদানিং দেখি আর আমার কিছু ভিডিওত আমার খাটলিছড়ার সমষ্টির মাননীয় MLA জনাব সুজামুদ্দিন সাহেব ও কিছু কিছু নেতা সকলের ফটো লাগাইয়া আমার ওয়াজ এগুলো লাগানি আমি এরা নাম কোনোদিন লইলাম নি হ্যাঁ কারণ কিতা ইতা করিয়া আমরা রে তুমি যেন হরু বানাইলাও আমরা রে হরু বানাও তোমার জানার কথা হইয়ার না বাট এটা করিও না কারণ ইটা আমরা রেহানতি হয় এলাকি ইটা এরপরে দেখবে আমরা ফটোর দ্বারা বেগানা নারী এগু যে তাও সুন্দরগু তৈবা খালাইগু না সুন্দরীগু তৈলে হলে যাইব কি দেখতো না ভিডিওত থইবা সুন্দরী হগু হ্যাঁ একদম স্মার্ট কিউট হগুরে থইবা দেখু আনতে আগে চাইতাও কিন্তু আমি কোনো ফুড়ির নাম লইলাম না কোনো ফটো আমি কান দিলাম এটা করিও না এটা কিন্তু এহানতি করা এটা আমানত খেয়ানতি করা এটা করিও না। তো খোয়াত আসলাম কুরআনুল করিম তিলাওয়াত যদি আপনি মনে করেন এই এলাকার যদি কোনো গুনাহগার মানুষ মারা যায় আর তার দ্বারা বইয়া যদি মেশা বকলে তিলাওয়াত করেন বা তানফুয়ে তিলাওয়াত করে তানফুরিয়ে তিলাওয়াত করে এরার দোয়া আল্লাহ কবুল করব হও সুবহানাল্লাহ। তো ফায়দা হইল না লস হইল কিন্তু এই ক্ষেত্রে যদি অন্য কোনো ধর্মর দ্বারা গিয়ে আপনি তিলাওয়াত করেন ফায়দা হইব নি লাগি নিজের ধর্মরে বিকৃত করবা না প্লিজ এটা আমি রিকোয়েস্ট করি আর অন্য জাতির প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভালোবাসা দেখাইছেন এর লাগে আমরা দেখাই অন্য আরেখান কথা কইমু বেজার হইবা না আপনারা লড়াচড়া করিয়া উঠিয়ে যাইবা কিনি কুরআনে করিমে সূরা আছে সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না ও আয়াতের শেষ অংশ আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আছে নি আমরা ওগুরে কিছু রাজনীতিবিদ খেওয়া আসেন নি বেজার হইবা না থাকলে কিছু মানুষে আর অপব্যাখ্যা করেন যে তোমার ধর্ম তোমার ঠিক আছে আমার ধর্ম আমার ঠিক আছে ওখান কইন না কিন্তু এটা চূড়ান্ত পর্যায়ে ভুল হারাম অন্যান্য ধর্ম ঠিক আছে এখান কইতে পারত না হ্যাঁ তোমার ধর্ম তোমার আর আমার ধর্ম আমার লাগে ঠিক আছে কিন্তু এই ধর্মরে ঠিক আছে ইয়া এতর তফসির হইতে পারত না মাত বুঝছেন নি কেন কারণ আপনারা খুব চাই গাছর গুড়ি যদি খাটি লাইন তে কোনো মানুষ আগে উঠিব নি ওকে বাইয়া উঠিত করি চেষ্টা করব নি সেনে এগুর কিতা নাই তো ওখান বুঝুক যে সুরাত মাঝখান বুঝছো না ফার্স্ট বুঝছো না আখের বুঝিয়া কোনো লাভ আছে নি যে সুরার আখের বুঝইন আর মাঝখান বুঝইন আখের বুঝইন না ফার্স্ট বুঝইন না তে মাঝখান বুঝিয়া কোনো ফায়দা আছে নাই এর লাগে এই ক্ষেত্রে মেশা বকল বেজান দেখে বা বেজারইও না লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন হইয়া প্রায় সময় খাওয়া হয় তোমার ধর্ম তোমার ঠিক আছে আমার ধর্ম আমার ঠিক আছে জি না হ্যাঁ অন্যান্য ধর্মের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আমাদের আছে থাকবো কারণ বিশ্ব নবী কইছেন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ
তুমি এমন ব্যক্তি বনো, এমন উম্মত বনো, তোমার হাতের অত্যাচার, পায়ের অত্যাচার, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি যেন নিরাপদ থাকে। ওদিন তুমি জন্নত যাইবা। হও সুবহানাল্লাহ। এর লাগে ইকান ই আয়াতিনও আনিও না যে তোমার ধর্ম ঠিক আছে, ইকান হইও না। ইদানিং দেখলাম বহুত বাইয়াইতে দুর্গা পূজাত পোস্টার লাগাইয়া নাম দিয়া শুভেচ্ছা জানাইলা। আমার এক ভাইয়ে প্রশ্ন করছেন বেঙ্গলোর তাকিয়া, যে হজরত দে হারাম খামর, হারাম জিনিস খাওয়া মুসলমানের লাগে জায়েজ আছে নি, বা শুভেচ্ছা জানানো জায়েজ আছে? আপনারা হোক কোয়াছেন ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা শরীয়ত সম্মত হালাল না হারাম? ইনো সব একমত না দ্বিমত? সব একমত না দ্বিমত? ইসলাম ধর্মত বার্থ ডে পালন করা, বার্থডে যেগুলো খোয়া হয়, কেক কাটিয়া বা ফেসবুকে উইশ করিয়া কমেন্টসর মাধ্যমে হ্যাপি বার্থডে কইয়া উইশ যেটা করা হয়, এটা ইসলাম সম্মত শরীয়ত সম্মত জায়েজ না হারাম? হারাম। তো এই হারাম খামো যদি আরেক মানুষে পোস্ট করে গুনাহ করলো না সওয়াবর কাম করলো? ও যুবক ভাইয়েন, সওয়াব করলো না গুনাহ করলো? হ্যাঁ। দেখি এখন কোন যুবক হলে যদি তার গার্লফ্রেন্ডের যদি বার্থডে হয়, यार सामरिक कुना बाजार उमस्तल उठाई दे, क्या हो गया रे भाई? आज मेरा गर्लफ्रेंड का बर्थडे है, इसीलिए हैलाकंडी टाउन में सबसे ज़्यादा दाम वाला जो केक है इसको मेरे को दे दे भाई, किस लिए? मेरा गर्लफ्रेंड का जाने जिगर का बर्थडे है। नाउजुबिल्लाह। लगी হারাম খামো উইশ করা হারাম না হালাল? বলেন, হারাম খামো উইশ করা হালাল না হারাম? এর লাগি বার্থডে পালন করবা না। বহুত মুসলমান হয়েছি বার্থডে পালন করুন, এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে হারাম। এর লাগি আমি এদিকে যাইয়ান না। হওয়ার উদ্দেশ্য হইল কালামুল্লাহ শরীফ দামি না কম দামি? কালামুল্লাহ শরীফ দামি না কম দামি? দামি। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, ও নবী আপনি হইয়া দেখো এমন এক কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করলাম, যে কালামুল্লাহ শরীফের মধ্যে কোনো শক নাই, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ এমন এক কালামুল্লাহ শরীফ গোটা জাহানের মানুষের সামনে উপস্থাপন করিয়া যাই। আর যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কালামুল্লাহ শরীফের হেদায়েত পাইবা যারা মুত্তাকি পরহেজগার, ইমানদার পরহেজগার মুত্তাকি মানুষ যারা জমিনের মধ্যে হইবা, এরা এই সমাজও হেদায়েত প্রাপ্ত হইবা। হও সুবহানাল্লাহ। এখন মুত্তাকি কারে কয়? মুত্তাকি কাহাকে বলে বুঝা লাগবো না? এখন নয়া দামি পাঞ্জাবি লাগাইলাম, সেলোয়ার লাগাইলাম, আর ভালা করি ওবাদি স্প্রে সেন্ট লাগাইলাম, স্প্রে সেন্ট লাগাইলাম, কোনো সবাত গিয়া ফুক তাহলে ঠেলা মারলাম না, খো হুফা এখন লাগাইয়া খাবারে বই দিলাম, ওগুর নাম মুত্তাকি নি? ওগুর নাম ফরেজগার নি? না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এরাই মুত্তাকি, এরাই ফরেজগার যারা আমি আল্লাহ তাআলার মনোনীত মুমিন হইবা। আমি আল্লাহর উপরে একমাত্র ঈমান আনবা, বিশ্ব নবী তথা সমস্ত নবী আর রাসূলগণের উপরে ঈমান আনবা, আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা, সমস্ত ফেরেশতাগুলোরে বিশ্বাস করবা, আখিরাতের মাঠে বিশ্বাস করবা। এরাই একমাত্র মুত্তাকি পরহেজগার। হও সুবহানাল্লাহ। এরা ঈমানদার হইয়া কুরআন আর হাদিস ভিত্তিক জীবন যাপন করব, সুন্নাহ ভিত্তিক শরিয়া ভিত্তিক জীবন যাপন করব, এদেরকে হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন বলা হয়। হও সুবহানাল্লাহ। এখন আমরা কুরআন ভিত্তিক সমাজ তো ভারতে চলতো না, কারণ ভারত গণতন্ত্র দেশ। বিশ্বনবী ফরমায় যে যদি ইসলামিক রাষ্ট্র যদি কোনো মানুষে তার রাজত্ব চালাইয়া যায় ইসলাম ভিত্তিক, ও ভাই আমরা তো সমাজও নেতা হলোর অভাব নাই, আমরা সমাজও নেতা হলোর অভাব নেই। আরও আল্লাহ দেখুয়া, হো আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ আমরা ওলা নেতা হল দেখুয়া যারা যোগ্যতা সম্পন্ন, ভালো মন মানসিকতা, যারার কাছে হিংসা থাকতো না, ফিতনা থাকতো না, যারার কাছে মানবতা থাকতো, দেশ আর জাতি এবং দিনের প্রতি মহব্বত থাকতো, ওলা নেতা হল আল্লাহ আমরা দেখুয়া দূরে হো আল্লাহুম্মা আমিন। আমরা তো ওলা এই ভারতবর্ষের জমিন 850 বছর হলো মুঘল সম্রাট হলে রাজত্ব করিয়া গেলা। হজরতে
ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠে নেবা হইল। আপনারা রাঙ্গাউটি হুতুরের জনজাত গিয়া মানুষ দেখলানি। ইমাম বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠে নেবা হইল। লক্ষ লক্ষ মানুষ দিল্লির যে কুতুব মিনার আছে রে ভাই, ইমাম কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। আই যবদি দিল্লির মধ্যে কুতুব মিনার, যার নামে কুতুব মিনার ওখান দিল্লির মধ্যে প্রতিষ্ঠিত করা হইল, ও ইমাম কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার বাদে জনতার মাঠের মধ্যে উপস্থিত হওয়ার লগে লগে লক্ষ লক্ষ মানুষ সকল হাজির হয়ে গেলা গিয়া চেহারা দেখিয়া সারায় কইল, ও ইমাম সাহেব আর দেরি করা যাবে না, জনতার নামাজ খান্তা ফড়াইয়া আপনি তারে দাফন করিলা কুয়া। ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে জবাব দিল, ও জনতার মুসল্লি হল, এই কুতুবুদ্দিন বখতিয়ার উদ্দিন কাকিয়ে কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি ইন্তেকাল হওয়ার গে 4টা জিনিসের শর্ত দিয়া গেছেন। 4 শর্তওয়ালা যদি কোনো মানুষ ই জমিনের মধ্যে পাওয়া যায়, ও এই তান জনতার নমাজ ফড়াইয়া দাফন করিয়া যাইতা, নতুবা তানে বিনা জনতায় দাফন করা হইতো। হো সুবহানাল্লাহ। হে হইছে যার নামে কুতুব মিনার, যার নামে কিতাবাই কুতুব মিনার চিননি? দিল্লির যারা গেছেন দেখছেন, এরা তো নিশ্চয় গেছেন দেখবা। তার নাম আসলো কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ। মরার আগে ঘোষণা করছেন, ও আমার খাতিম, আমি ইন্তেকাল হওয়ার বাদে আমার জনতার দেশারে দি ফড়াইও না। এখানে 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি পাও, খানে দি জনতার নমাজ ফড়াইও। দূরে হও সুবহানাল্লাহ, আরো দূরে হও সুবহানাল্লাহ। 4 গুণের কথা কইতাম নি, কইলেন শরম পাইবা। লক্ষ লক্ষ মুসল্লি হল, সারা মুসল্লি হলে কইল, ও খাতিম সাহেব আপনি আর দেরি করবা না, কুতুবুদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ আলাইহি তোমারে কোন 4 গুণের কথা হইয়া গেছেন তুমি ওটা আলোচনা করিলাও। ও সারা লক্ষ লক্ষ মানুষের সামনে ঘোষণা করা হলো, মাঠের মানুষ হল 1 নম্বর গুণওয়ালা মানুষ হইলা, যার জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই। অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার হওয়ার লগে লগে ই মুসল্লিও তান করে থাকি আল্লাহু আকবার হইয়া তাকবীরে উলা ধরিয়া, যতে মুসল্লির জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়েন নাই। অর্থাৎ বালিগ হওয়া থাকি লইয়া তার ইন্তেকালের দিন আই এই মুহূর্ত পর্যন্ত যারে তাকবীরে উলা ছাড়া নাই, ও এই তান জনতার নামাজ পড়াইতা। হো সুবহানাল্লাহ। মিলবনি গোটা বরাকবলিতে পর্যন্তকাও চাই আসামো মিলবন বালিগ হওয়া থাকিল। ওরে 1 নম্বর শর্ত পাইলাম, সারা তলে দি কথা খোল্লা দিলাইলা মাথা দিলা। 2 নম্বর শর্ত ঘোষণা হইল, জনতার মুসল্লি হল, আমরার শেখ সাহেব বখতিয়ার উদ্দিন কাকিয়ে হইয়া দিছেন 2 নম্বর শর্ত হইল, মুসল্লি জনতার নামাজ পড়াইতা, জান জীবনে কোনোদিন আসরের সুন্নত কজা হয় নাই। হৌ সুবহানাল্লাহ। কোন ওয়াক্তের সুন্নত? আসরের সুন্নত, সুন্নতে মুআক্কাদা নাই, হয় মুআক্কাদা। অর্থাৎ পড়লে সওয়াব, না পড়লে আমরা এই মহল্লাত গুছা করিও না। এই গোটা আসামও 99% মুসল্লি আসরের নমাজের সুন্নত পড়েন না, মানুষ ঠিক কেন, এমনকি বহুত ইমাম হলেও পড়েন না, গুছা করবা আল্লাহ তো আসতে পারি। হ্যাঁ গুছা করিও না, আমি খেয়ে টার্গেট কিন্তু করিয়াম না। বহুত ইমাম হলেও যেই মাত্র ঘোষণা করা হইল 2 নম্বর শর্ত, সারা কইল খাদিম সাহেব আর লজ্জিত করি না, 3 নম্বর শর্ত খান্তা শুনাও। খাদিম সাহেবের লগে লগে কইল, ও বখতিয়ার উদ্দিন কাকির মুসল্লি হল জনতার নমাজ তো পড়িতায়, এই মাঠের মধ্যে কোন ব্যক্তি আছে একটা বার্তা তুমি দাঁড়াও, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নমাজ তুমি বালিগ হওয়া থাকিলে আজ পর্যন্ত জীবনে কোনোদিন তাহাজ্জুদের নমাজ ছাড়ো নাই, ও এই তান জনতার নমাজ পড়াইতায়। হৌ সুবহানাল্লাহ। 3 নম্বরে খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহি খাদিমে শর্ত শুনানির বাদে সারা চকুর পানি ফালাইয়া কইলা 4 নম্বর শর্ত খান্তা শুনাও। ঘোষণা করা হইল, জনতার মুসল্লি হল, দিল্লির কুতুব মিনারের 4 লক্ষ লক্ষ মানুষ হল তোমরা ইলাই, ইনর মধ্যে কোন এমন মর্দে মুজাহিদ আছো, কোন এমন যুবক আছো, কোন এমন বৃদ্ধ আছো, বালিগ হওয়া তাকিলে আইজ অবধি কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে একটা মুহূর্ত তাকাও নাই। হৌ সুবহানাল্লাহ।
এটা কইছেন 4 নম্বর শর্ত বালিগ হওয়া থাকি লইয়া এখন পর্যন্ত কোনো বেগানা নারীর দিকে বিনা প্রয়োজনে থাকাও নাই। আমরা আজকাল ফুরিয়ে দেখলে চাই কম না বেশ ভাই, হায় রে হায়, পয়লা যদি 25% ভোল্টেজ দিয়া চাইতে হয় না, ঝাপসা ঝাপসা লাগে। ফুল 100 ভোল্টেজ দিয়া চাই যাহাতে ক্লিয়ার দেখা যায়, ঠিক না রং ভাই, ঠিক না নি? তো তাই হইতে ওলা ব্যক্তি জনতা নামাজ পড়া কোয়া যায় জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকাও নাই। আসল নীলা গুণালা মানুষ মরিদ সাহেবে খান্দা শুরু করলা, ও জনতার মুসল্লি হল তোমাদেরকে কইয়ার তোমরা কষ্ট দিও না। আমার খাজা বখতিয়ার উদ্দিন কাকে বিনা প্রয়োজনে তুই কথা খান্তা বলেন নাই। নিশ্চয় ইলা একজন মানুষ এই জায়গার মধ্যে উপস্থিত আছেন টান জনতার নমাজ পড়াইতে পারবাই, বা এই 4 গুণওয়ালা মানুষ নিশ্চয় এই জায়গার মধ্যে আছো। তোমার কাছে রিকোয়েস্ট করিয়ার আর আমার ফির সাবরে আর কষ্ট দিও না, জনজার নমাজ পড়াইয়া দাফন করো। সুবহানাল্লাহ। এমন একজন মানুষ সেবাই লক্ষ লক্ষ মানুষের মাঝখান থেকে খানা গুছা শুরু হয়ে গেল। এক পর্যায়ে মানুষ জনতার নমাজ বাদ দিয়া বাড়ির দিকে রওনা দিতা। ও সময় খানো এমন একজন মানুষে মাথা তুলা মারে কইল, জনতার মুসল্লি হল আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ারে তোমরা খেয়েও যাই না, আমি জনতার নমাজ পড়াইমু। কারণ আমার শেখ বখতিয়ার উদ্দিন খাজা কুতুবুদ্দিন বখতিয়ারে কাকে বিনা জানা কথা একান্ত কইবার কথা নাই। হাউ মাউ ডাকাইয়া চকুর ফানি ফেলাইয়া জন মসজিদর দ্বারা খানাইয়া, ও শেখ সাহেব তুমি আমার গোপন কথা খান্তা কোন কারণে মানুষের সামনা খানো প্রকাশ করিয়া দিলাই। যে মানুষে আমার জীবনে আমার 4 গুণের কথা খান্তা জানে না, এমন কথা খান্তা তুমি কোন কারণে প্রকাশ করলাই। সারা মানুষ পাগল হয়ে গেল, জনতার মাঠর মানুষ। একটা বার্তা তোমরা সিরিয়াল ধরো, এই জবানার মধ্যে ইলা 4 গুণওয়ালা মানুষটাকে তার মুখ কান্তা দেখার প্রয়োজন। সারা মানুষে যখন মুখ দেখার লাগি আপনার মাথা তুললা, ও সময় এখানে দেখা যায় এমন একজন ব্যক্তি মাথা তুলা মারিয়া খেল, জনতার মাঠর মানুষ। এই মাঠের মধ্যে দ্বিতীয় খানে আমি তোমাদেরকে কইয়া দিয়ার, বর্তমান দিল্লির সম্রাট, বর্তমান দিল্লির বাচ্চা শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি আমার নাম। আমি বাচ্চা, বর্তমান সম্রাট বাচ্চা শামসুদ্দিন আল তামাসে কইয়া দিয়ার এই 4 গুণ আমার মধ্যে আছে। সুবহানাল্লাহ। ওইটা মুসলমানের নেতা, ওইটা মুসলমানের নেতা যে রাজত্ব চালানি সত্ত্বেও, দেশের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও এই 4 গুণটা কি মহরুম রয়েছেন না? সুবহানাল্লাহ। সারা মানুষ অবাক হয়ে গেলা। একজন বাচ্চা মানুষ, সাধারণ মানুষ হোক না, একজন বাচ্চা মানুষে গোটা দেশ চালাইতা। এতুর হেরে দি তাহাজ্জুদের নামাজ, এতুর হেরে দি আসরের সুন্নত, এতুর হেরে দিয়া তকবিরে উলা, এর হেরে দিয়া নারী জাতীয়গুলোর দিকে চোখ তুলিয়া তাকান নাই। ইলা ব্যক্তি দিল্লির মসনদ বসা খেয়ে উনি আমাদের আকাবির, আমাদের পূর্বপুরুষ শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি জুরে হও সুবহানাল্লাহ। এর লাগি তো 850 বছর ভারত রাজত্ব করিয়া গেছেন, কোনো হিন্দুও কষ্ট পাইছে না। 850 বছর ভারত রাজত্ব করিয়া গেছেন, কোনো খ্রিস্টানে কষ্ট পাইছে না। 850 বছর পর্যন্ত রাজত্ব করিয়া গেছেন, কোনো অন্যান্য ধর্মীয়, কোনো দুর্বল জাতীয়, কোনো শক্তিধর জাতীয় কষ্ট পায় নাই। দূরে হোক সুবহানাল্লাহ। আর এখন কুর বেজার হইবা না, এখন কুর মেম্বার হইলেও তো বোঝা যায় দামি তো এলটো এখন আছেও তো, আছে না? হ্যাঁ হ্যাঁ, আমরা আখাবির হল কিলা আসার, আমরা কি এই বর্তমান আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যেই নাইলা ভারত, এর নাম কিতা ভাই? মোল্লা আমির খান মুত্তাকি, আমির খান। হ্যাঁ, উনারে সাংবাদিকে প্রশ্ন করছিল যে আপনারা দেশ চালাইন, আপনারা দেশ তো অনিয়ম খেনে ডরাইন খেনে। তাই কইলে আমরা দেশে কোনো অনিয়ম নাই, আমরা কাছে আল্লাহ ছাড়া কোনো ডর নাই। আমরা ও রাষ্ট্র চালাইয়ার, যে রাষ্ট্রত আমরা নিজে বাইসাইকেল চালাইয়া গোটা রাষ্ট্র ঘুরিতাম পারি। নো সিকিউরিটি, নো বডিগার্ড, অনলি 1 পিস, আমরা একলাই। হো সুবহানাল্লাহ। ইমানের প্রতি আস্থা থাকলে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে, কোরআনের প্রতি বিশ্বাস থাকলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান থাকলে এরা আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউর সামনে মাথা নত করে না। হও সুবহানাল্লাহ। এরার নাম নেতা, আমরা নেতা হল। আমরা
আমরা আমরা বড় বড় পদাধিকারী হল সাধারণ যদি চাকরিয়ে গুভায় পুলিশের কনস্টেবলের হোক টেট শিক্ষক হোক বা সারারে হইয়ার না বাপ রে বাপ এরার দ্বারাও যদি দাও তো মেসা বকল তো সেই নইল না আর যদি ইমাম সাহেব হইলেন ট্রামুকা পাঞ্জাবিতে দারু দেখা দিত না এটা করিও না কারণ কোরআনে আপনার এইটা শিক্ষা দেন কোরআনে শিক্ষা দিছে মহব্বত আর ভালোবাসা প্রত্যেকটা জাতিরে আপনি শিখাইতা ভালোবাসা মহব্বত কাহাকে বলে হ্যাঁ শরীয়তে এই কেন হইয়া দিছে আপনি আপনার ফ্যামিলির লোকে আপনার বন্ধুর পরিচয় হইতো না আপনার ফুরির লোকে উপযুক্ত আপনার কর্মচারীর সম্পর্ক হইতো না আপনার বন্ধুর লোকে সম্পর্ক হইতো কোরআনের সম্পর্ক আপনার আপনার কর্মচারী সকলের লোকে সম্পর্ক হইতো দিনের সম্পর্ক হোক সুবহানাল্লাহ দূরে কই সুবহানাল্লাহ এলাকি আমরা ওলা গড়িতাম না নি সমাজ ভাই আর তন্যাখানে সমাজ ওলা গড়িতাম না সমাজ ওলা গড়িতাম কোরআনে কারিমি মসজিদ এখানে আজকে শুরুয়াত হইছে মসজিদ আজকে শুরুয়াত হইছে এখান থেকে ও আজ যাইত দিয়ে এলাকার প্রত্যেকটা মানুষের দিন শিখিত ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ প্রতিটা যুব সমাজরা তো মোবাইল থাকুক বাট মোবাইলও কোরআনে কারিম থাকতো কিতা থাকতো বলেন কিতা থাকতো কোরআনে মোবাইলও তিলাওয়াত থাকতো যখন গরো ঘুমাইবা তিলাওয়াত করি করি ঘুমাও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় ফরমায় যে গরোর মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় ই গরো দিনাতি ইনসানি কোনো শরারতিয়ে কোনো কাজ করে না হোক সুবহানাল্লাহ এর লাগি সূরা বাকারা তিলাওয়াত খানে আস্তা কালামুল্লাহ নবীজি অন্য রাবাইয়ে তো ফরমায় কোনো মানুষে যদি সূরা ইখলাস তিলাওয়াত করে কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব যদি কোনো মানুষের দুইটা সূরা ইখলাস দুইবার তিলাওয়াত করে কোরআনে কারীমের 1/2 অর্থাৎ 3 ভাগের 2 ভাগ তিলাওয়াত করার সমতুল্য সওয়াব পাইব কোরআনে কারীমের যদি সূরা ইখলাস 3 বার কোনো মানুষের তিলাওয়াত করিলায় সম্পূর্ণ কালামুল্লাহ শরীফ খতমের সওয়াব পাইব সুবহানাল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু ফরমায় একদিন বিশ্ব নবী ফরমায় সর্বপ্রথম যে মানুষে কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতে পারবায় এই দুনিয়ার সবচাইতে বেশি সওয়াব পাইবায় সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম হল বইলারে ভাই হযরত আলী 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আমি তো সর্বপ্রথম কুরআনুল কারীম খান খতম করলাম বিশ্ব নবী ফরমায় তোমার লোকে যত সাহাবায়ে কেরাম হল শুনেরা একবার দুই একবার এখনো তিলাওয়াত করতে পারেন নাই তুমি কিভাবে সমস্ত কুরআনে কারীম খতম করলাই হযরত আলী ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমি সমস্ত সূরা ইখলাস 3 বার তিলাওয়াত করছি আপনি কইছেন সূরা ইখলাস যদি কোনো মানুষের তিলাওয়াত করিলায় ইগে সম্পূর্ণ কোরআনে কারীমের তিলাওয়াতের সওয়াব পাইব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এরাই জমিন মুত্তাকি হইবা এরাই জমিন হেদায়েত প্রাপ্ত মুসলমান হইবা যারা অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস আনবো আল্লাহরে জীবনে কোনো দিন দেখে নাই আল্লাহরে কোনো দিন দেখে নাই না দেখেও আল্লাহরে ডরাইয়া কোরআন মুআফিক দিন থেকে ওখান জমিন খাটাইব আল্লাহরে না দেখিয়া জীবনে আল্লাহরে ডরাইয়া সারাটা দিন থেকে ওখান জমিনের মধ্যে সৈতা ফল দিয়া যাইব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যখন আল্লাহ উম্মতে মুহাম্মদী সকলের জান্নাত দিবা ওই সময় আল্লাহ জিকির করবা আমার গোলাম হল সারাটা দিন দেখি আমার ইবাদত করলাই জান্নাতের ভিতরে তোমরা কি চাও আল্লাহ রাব্বুল আলামিন দে সমস্ত গোলাম হকলে ফরমায় আল্লাহ সারাটা দিন দেখি তোমারে না দেখিয়া তোমারে ডরাইয়া সারাটা দিন দেখি তোমার হুকুম মানিয়া জমিন খানো চললাম তোমার কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করলাম ওগো আল্লাহ তোমারে ডরাইয়া তোমার কুদরতের কদম মাথা নত করি সজদা দিলাম একটা বার্তা যদি তুমি আল্লাহ তোমার রুহানিয়ত দিয়া যদি একটাবার আমাদের সামনে দেখা দিতায় আল্লাহ লগে লগে 70,000 রহমতের পর্দারে সরাইয়া
সমস্ত জন্নতি গুলাম হকলের সামনে আয়া আল্লাহ প্রত্যাবর্তন করবা। হৌ সুবহানাল্লাহ। আল্লাহরে ডরাইয়া আজকে সজ্জারিতরা আল্লাহরে ডরাইয়া তিলাওয়াত খতরা কিয়ামতের দিন ও আল্লাহ ইয়া জন্নতি প্রত্যেক বন্দার সামনে সাক্ষাৎ করবা। হোক সুবহানাল্লাহ। আমরা আল্লাহরে দেখতে চাই না হাতো না ভাই, আল্লাহরে দেখতে চাই না। আরে আল্লাহ দেখতাম তো কিতার লাগি দেখতাম না। আবার আজ মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমার খানায়ে কাবা দেখবার লাগিয়া গোটা উম্মতে মুহাম্মদী পাগল। একটাবার যদি ওখানে যাইতাম, একটাবার যদি মজা অনুভব করতাম, একটাবার তা যদি খানায়ে কাবার খালা খিলাফ দরিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া ডাক দিতাম, আমার দিল খান শান্তি হইল অনেক। সেম টু সেম কিয়ামতের দিন জন্নতি সমস্ত বান্দা হলোর সামনে আল্লাহ রহমতর ফর্দা সরাইয়া কইব, ও বান্দা জীবনে আমার দেখছত না, না দিকে তিলাওয়াত করছত, আমার দেখছত না, না দিকে সজ্জা দিছত, আজ আমি আল্লাহ তোর সামনে দেখা দিলাম। হুক সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাম, হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে অনুষ্ঠানে তিলাওয়াত করবা আর আল্লাহ কালামুল্লাহ শরীফর সূরা রহমান থেকে তিলাওয়াত করিয়া যাইবা। হো সুবহানাল্লাহ। নাকি ও আল্লাহর লগে তাআল্লুক লাগা কুয়া। যুবক ভাইয়াই গুনাহ থেকে নিজেরে বাঁচা কুয়া, নাফরমানির থেকে নিজেরে বাঁচা কুয়া। আল্লাহ কেউ আসতে দুনিয়া কিচ্ছু নাই। দুনিয়া 60 দিন কত যুবক হল, হায় রে হায়, হাজারো যুবক হল অ্যাক্সিডেন্টে মারা যায়। কালকে এক যুবক বাঙ্গাত অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাজার ই বছরও অন্ততপক্ষে বরাক বলি কয়েক হাজার মানুষ মরছে হারি অ্যাক্সিডেন্টে মরছেন না। আল্লাহ এরারে জন্নতর বাসিন্দা বানা কহুক আল্লাহুম্মা আমিন। বিভিন্ন স্টেটও, বিভিন্ন রাজ্যত, বিভিন্ন দেশও আমার বরাকবলির যুবক হল দেশের উন্নতির লাগিয়া, নিজের উন্নতির লাগি গিয়া লাশ হইয়া বাড়ি তাই আল্লাহ এরারে জন্নতর বাসিন্দা বানা কহুক আল্লাহুম্মা আমিন। তো দুনিয়া শেষ। আমি গতদিন আমার বাড়ির দ্বার লাঠিমারা এলাকা, আমার বাড়ির থেকে মনে হয় আধা ঘন্টার রাস্তা, লাঠিমারা আমার এক যুবক, এক বাপর এক ফুয়া। আমার আলেখার গুলাম ইমামতি থাকতে সময় তারা নানার দেশও আসলাম। এক যুবক রাত্রিবেলা বন্ধুর লোকে শুনাই তাকিয়া বুয়া রুটি হরিয়া লোট হরিয়া নিয়া আচ্ছা বাবুল হোসেন টোটাল 5,000 এর মাঝে নগদ 1,000 আমার বাবুল হোসেন ভাইয়ে নগদ 1,000 আরো 4,000 টাকা দিবা। আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া। এর উসিলা তান জিন্দা মুর্দারে মাফ হইয়া দেখো দূরে করি আল্লাহুম্মা আমিন। ও এক যুবক তোর তাজা যুবক ফেসবুকও সারাই দেখছো, দেখছো না? দেখতেও সুন্দর, হৃষ্ট পুষ্ট, রাত্রে খাইয়া ঘুমাইছে, সকালবেলা ডেট বেটি। ও ভাই আর দুনিয়ার কিচ্ছু রইছেন মাত্র না, দুনিয়ার কিচ্ছু রইছেন তো আমরাও তোলা। আজকে আমরা অন্য আছি, কালকে আমরা নাই। আমরা রে সাদা কাফন 3 টুকরা দিবা, না ফকেট থাকবো না বুতাম লাগে। যুবক ভাইয়াই আল্লাহ কেউ আসতে গুনার থেকে বাঁচো কুয়া, কোরআনে করিমর লোকে সম্পর্ক লাগা কুয়া, নবীর লোকে মহব্বত লাগা কুয়া, আল্লাহর প্রতি মহব্বত লাগা কুয়া, মুরব্বী আখলার পরামর্শ, উলামা আখলার পরামর্শ চলিয়ে আমল করো কুয়া। ইনশাআল্লাহ ইহ জগৎ পরজগত আল্লাহ তাআলা কামিয়াবি দিব। হুক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মুত্তাকিয়ারা যারা আমি আল্লাহরে কোনোদিন দেখে নাই, ঈমান আনছে, কিয়ামত দেখে নাই, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে, নবী আখলার প্রতি বিশ্বাস স্থাপন করছে, আর ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনে বিশ্বাস করছে, আর 5 ওয়াক্তের নামাজ ওখান কায়েম করি লাইছে। অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ দে বান্দায় পরিপূর্ণ সহিত যদি সদকা তাকবীরে উলা সহিত আদায় করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে বান্দায় 5 ওয়াক্তের নামাজ রীতিমতো আদায় করিয়া যাইব, সুন্দর সহি শুদ্ধ তরিকায় নামাজ আদায় করিয়া যাইব, এই বান্দার দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতের ময়দানও আল্লাহ তারে কোনো টেনশন দিতা নাই। হো সুবহানাল্লাহ। দেখি নামাজ পড়বা, মসজিদ বানাইছেন সুন্দর হইছে আলহামদুলিল্লাহ। কম্পিটিশন না, মসজিদও কম্পিটিশন না, কম্পিটিশন ওখান সরু খোয়া। হো মসজিদও যদি ফজরের নামাজে 5 জন হইতে, ও মসজিদও 20 জন হইতা, ওখান পারবাই ইনশাআল্লাহ। মসজিদ হেন টাইলস লাগাইছেন, আমি মার্বেলই কান না, কারণ মার্বেল আর টাইলস দুনিয়াত থাকবো না, কিন্তু নমাজ দুনিয়াত না আখিরাতে হইবা। এটা কি দুনিয়ার মোবাইল ইন্তেকাল হওয়ার বাদে পাসওয়ার্ড যদি খুলে না, তো মোবাইল বেকার হইতে বুঝছেন। তো জন্য তো পাসওয়ার্ড আছে, জন্য তোর থালার তো পাসওয়ার্ড আছে, নামাজ ভরুক কোয়া, 5 ওয়াক্ত নামাজ ভরুক কোয়া, ফুরলে পাসওয়ার্ডে খুলবো গিয়া জন্য তো। আর জন্য যদি ভাই তো জন্য তো কিটা জিনিস নাই নি মাথুন না,
হ্যাঁ সুন্দরী সুন্দরী হুরো হল আছে এটা দুনিয়ার কিতাব বনি নকল আল্লাহ হায় রে হায় জন্য তো ইলা কোনো জিনিস সীমাবদ্ধ নাই হৌ সুবহানাল্লাহ এলাকি মসজিদ বানাইছেন আলহামদুলিল্লাহ ই এলাকার ই আশপাশর যুব সমাজ বৃদ্ধ সমাজের পরিশ্রমে মেহনতে মসজিদ হইছে ওখানে আরও সুন্দর খো আল্লাহুম্মা আমিন ওখানে আমার আরও দইল আপনার কাছে যে আপনারা ফজরের নমাজ ওখান 5 ওয়াক্তের নমাজ ওখান জমাতের সহিত পরিপূর্ণ আদায় করতা ইনশাআল্লাহ এলাকি যুবক হলে গিয়াও যুবক হইলে ইসলামের মেরুদণ্ড তুমি যাই নমাজ যদি পড়ো না তে মসজিদ বানাইয়া লাভ নাই ও যে অত কষ্ট করি বেঙ্গলোর গিয়া টেকা মেহনত করদায় চেন্নাইত গিয়া রুদি খড্ডায় বাড়ি গাড়ি সারা ফালাইয়া গিয়া হন্তা কি মেসায় ফোন করলে টেকা ফাজার মসজিদও দেরায় এগুলো কিতার লাগি দেরায় দুনিয়া খেলে তো ফায়দার লাগি নেন তাই আলে নমাজ পড়ো না কিন্তু নমাজ নাই খালি সামারি কোনা বাজারও সিগারেট আর গুটখা আর সিগনেচার লইয়া ব্যস্ত আর যদি কোনো চোখ বাইক এখান লইলেও তো আল্লাহ দিছে না আমরা আল্লাহর লগে সম্পর্ক হইতো কোরআনে করিম সম্পর্ক লাগাও আল্লাহর লগে সম্পর্ক হইব আর আল্লাহর লগে সম্পর্ক হইলে দুনিয়ার কারো সম্পর্কের দরকার আছে পাতনে সম্পর্কের দরকার আছে এর লাগি 5 ওয়াক্তের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ 2 নম্বর 3 নম্বর যা মেহনত করতাম এর থেকে সদকা করতাম ওয়াল্লাহ কুরআনে কারীমের আয়াত ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত হলে হইয়া দেখবা না আমি ওলা ব্যবসার কথা কইতাম নি যে ব্যবসা ইয়া থাকলে আমি আল্লাহ থেকে দেওয়া অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ব্যবসা বাণিজ্য করা সুন্নত তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ও নবী আপনি হইয়া দেখবা যদি ব্যবসা বাণিজ্য করিয়া কোনো বন্দায় আমি আল্লাহর রাস্তার আল্লাহর ঈমান আনিলায় আল্লাহর রাস্তার সদকা করিলায় অর্থাৎ জিহাদ করে দিন দিনদা করবার লাগি জিহাদ করে দিন দিনদা করবার লাগি ও মুসলমানের বিপক্ষে তলোয়ার লো আনায় নফসর লগে জিহাদ করা নফসল হিদ মানা আসলো দিন কায়েম করতে নবী একলা হিগু আলাদা আসলো কিন্তু বর্তমান জমানাত মুসলমানের লাগি ফরজে আইন হইল নিজের নফসর লগে জিহাদ করা হোক সুবহানাল্লাহ এর লাগি ব্যবসা বাণিজ্য করক বা জায়েজ আছে 100% ব্যবসা বাণিজ্য করা সওয়াব সুন্নত হোক সুবহানাল্লাহ লাগে আল্লাহ রসুলকে খুশ করবার লাগি যে ব্যবসা করে আল্লাহ রসুলকে ব্যবসা খুশ করবার লাগি যে ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসাত কোনোদিন লস হয় না তোরা হোক সুবহানাল্লাহ লাগি ব্যবসা করিও বালা ব্যবসা করিও এই জমানাত প্রায় সময় শোনা যায় ড্রাগসর কারবার অবৈধ বিভিন্ন খায় কারবার অকল থাকে ইটার থেকে আল্লাহ আমরা হেফাজত করতে হোক আল্লাহুম্মা আমিন ইনকে ড্রাগসর কারবার করতে এই এলাকাত ফুয়াই না চলনি ইটা করিও না ইটা হারাম ইটা করিও না ইটা হারাম ইটার পয়সাও হারাম ইটা হারাম ইটার রিজেকও হারাম যদি কোনো মানুষের ড্রাগসর কারবার করিয়া মসজিদও বানায় মাদ্রাসা বানায় ই মসজিদও নামাজ হইতো না ড্রাগসর পয়সাতে মসজিদ বানাইলে নামাজ হইতো না তা করিও না টোটালি ইটা ছাড়ি দিও ও আর মুরব্বী 500 টাকা দিছই এর লাগি যুবক ভাইয়াই ব্যবসা বাণিজ্য করিও বালা হতা মেহনত করিয়া পরিশ্রম করিয়া দিন দা করো ইহকাল পরকালও আমরা কামিয়াবি পাইমু হুক সুবহানাল্লাহ ও আল্লাহ তাআলা মুমিনের সিফত বয়ান করতে গিয়া কুরআনে কারীমের লগে বন্ধুত্বর কথা নবীজি হইতা করো খেলে করতাম সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহ শরীফের লগে কোন কারণে আমরা জমিনের মধ্যে বন্ধুত্ব করতাম বিশ্বনবী ফরমাইন দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব করবা দুনিয়ার তোমার বন্ধুর লগে বন্ধু সীমাবদ্ধতা হই যাইব গিয়া দুনিয়ার যত মানুষের লগে বন্ধুত্ব করবাই দুনিয়ার যত মানুষের লগে মহব্বত লাগাইয়া যাইবাই এরা তুমি ইন্তেকাল হওয়ার লগে লগে তোমারে ফাউরি লাইব গিয়া যদি একটাবার আমার কালামুল্লাহ শরীফের লগে মহব্বত লাগাও বন্ধুত্ব লাগাও এই কালামুল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমারে জন্য তো দিছে না অত সময় পর্যন্ত তোমার লোক ছাড়িয়া যাইত না সুবহানাল্লাহ তিলাওয়াত করো এর লাগি তিলাওয়াত করই গড়ে গড়ে কালামুল্লাহ শরীফ আছে তিলাওয়াতর প্রচলন করুক ফজরের নামাজ পড়িয়া বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে ফরমাইন আমরা গড় বরকতায় না কিতার লাগি যে গড়ের মানুষ ফজরের নামাজ বাদে ঘুমায় ই গড় জীবনে বরকত আয় না শান্তি আয় না কিন্তু আমরা এখন প্রায় মানুষ ফজর বাদে ঘুমাই না মাথো না রে ভাই হ্যাঁ নবীজি ফরমাইন ফজর বাদে যারা ঘুমায় ইটা গড় শান্তি আয় না বরকত আয় এ লাগি এখন গড় দরবার বেশ না দরবার হোক হ্যাঁ কোটি টাকার মালিক কিন্তু বেটির লোক দরবার আছে নেন মাথো না কোটি টাকার সম্পদ ফুয়ার লোক দরবার আছে নেন এখানে ফজর বাতে যে ঘরের দরজা বন্ধ থাকে ফজরের ফলে যে ঘরের দরওয়াজা বন্ধ থাকে এই করে আল্লাহর রহমত আয় না খৌ নাউযুবিল্লাহ
লাগি ফজরের বাদে আমরা আল্লাহর আমরা গরুর দরজা খুলতাম, অর্থাৎ ফজরের আজান হওয়ার লগে লগে দরওয়াজা খুলিলে পারমু তো ইনশাআল্লাহ। আর মাতই না কেন আয় এখন কোন যুবক হলে কইতরা আর মনে মনে কইতরা আপনি তো যাইবাই গিয়া, আমরা তো একটা পর্যন্ত অনলাইন আর বাদে সাইলেন্ট করিয়া দেন তো ঘুমাই এক ঘুমে 10টা হাসানা নি ভাই। লাগি ফজর বাদে আমরা গরুর দরজা খুলতো না ফজর আগে খুলতো? ফজরের আগে আজান হওয়ার আগে দরজা খুলতো ইনশাআল্লাহ। দেখা গরো বরকত আইব, গরো শান্তি আইব, চলা আছে গরো শান্তি আইব যদি ফজরের আগে গরুর দরজা খোলা হয়। হও সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিনে কুরআনুল কারীম অন্য জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দা হল, আমার ইমানদার বান্দি হল, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা পরিপূর্ণ লাইনে পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো। তোমাদের রাজনীতির বিভাগ, তোমাদের শিক্ষানীতির বিভাগ, তোমাদের সমাজ সেবার নীতি, তোমাদের সমস্ত বিভাগগুলা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ লাইনে দাখিল করিলাও। আমি আল্লাহ কইয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের প্ররোচনার মধ্যে পড়িও না, শয়তানের দুকার মধ্যে পড়িও না, শয়তানের লালসার শিকার হইও না। শয়তানের প্ররোচনার মধ্যে যদি তোমরা পড়ি যাও, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরার গোপনের শত্রু, প্রকাশ্য শত্রু। ই শয়তানে তোমাদেরকে দুকা দিব। নাউযুবিল্লাহ। সমস্ত ক্ষেত্রগুলা সমস্ত বিভাগগুলো আমরা ইসলামের ভিতরে প্রবেশ করাইতাম হোক ইনশাআল্লাহ। প্রবেশ করা কোয়া ও ভাই, মোবাইল চালানি ফরজ সুন্নতিলা কিচ্ছু নাই। মোবাইল চালানি জরুরত ওখান না জরুরত মনে করুক আজকে সৌদি আরব যদি আপনার কোনো খবরের কিছু খবর জানাইতা অকুর মাধ্যমে জানাইতা, কিন্তু মোবাইলে তো আপনার ইকান হইছে না। যে কোম্পানিয়ে মোবাইল বানাইছে এ হইয়া দিছে নি সারা 24 ঘন্টা মোবাইলে ভরি থাকিস হইয়া দিছে। হ্যাঁ, ফেসবুক যে বানাইছে তারে প্রশ্ন করছিল ইংলিশও এক সাংবাদিকে প্রশ্ন করছিল যে ফেসবুক যে বানাইয়া আপনার ফায়দা কিচ্ছু হইল? বলে আমার ফায়দা কিচ্ছু হইছে না, মগর একটা জিনিস শিক্ষা হয়েছে যে ই জমানার মধ্যে সবচাইতে বোকা জাতীয় তাহলে বাঙালি জাতি হইখানে গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ফেসবুক ব্যবহার করেন একমাত্র বাঙালিয়ে। নাউযুবিল্লাহ কইতে না। আর আসা উত্তর যত নোংরামি, যত খাবাইছি, যত কিচ্ছু হইবা খালি বাঙালি মুসলমান ও মুসলমানের উপরে তাই। আর ফেসবুক করলেও ওগুলা না মাথুই না কেন এই যে নোংরামি বাসা ফেসবুক ইউজ খালি কিতা আমারও ভাই কোনো বোয়াত আসন জানিয়ান না খে তান কিতা একলা ফেসবুক চালাইনি, তান করে যদি উপযুক্ত ভুয়া থাকে সেও তো মাঝে মাঝে চালায়, তান ভাইও চালায়। একটা ছেলে যখন একটা নোংরামি বাসা ইউজ করে ফেসবুকও তখন গোটা সমাজে একটা দেখে নেন। তো আমি এই কথা মাতিলে তো আমার সারা গরম হয়ে যায় আমার ভীষণ। কিন্তু আপনারা খুব কোয়াছেন সুস্থ মস্তিষ্কওয়ালা কোনো মানুষে অনলাইনেও গিয়ে খেয়ে গালিব মাথুন না খেলে বালা খানদানি বালা ফ্যামিলির ইসলামিক শিক্ষিত কোনো ফ্যামিলির ফুয়া বা ফুড়িয়ে জীবনে ফেসবুকে গিয়ে নোংরামি করব না। মানে এটা অনলাইন মার্কেট, অনলাইন যুগ। ও জায়গাত দেখা যায় আমার কিছু বনি না সই আপনারা গুছা করবা না গোটা পরাক বলি আমি আর আসাম বেলি যাইয়ান না। আসাম বেলির তো আসল হইবু ইগুন তোর হায়া বলতে কিচ্ছু নাই, ইগুন তোর হায়া নাই, ইগুন তোর খানদানেরও মনে হয় কোনো হায়া নাই। খারাপ পাও বলা পাও ও যে কিছু ফুরিনতে যেটা ভিডিও বানায় একদম নোংরামি অবস্থায় আমি হইয়ার ইতার তো হায়া নাই, ইতার মারও হায়া নাই, বাফরও নাই, ইতার 14 গোষ্ঠীরও মনে হয় হায়া নাই। ঠিক কিনা ভাই? ঘুরে খাও ঠিক কিনা? নতুবা আজকে কেন রাজনীতিবিদ বোধ ভাইয়ান বাদ দেখিয়া আজকে যদি একটা যুবকে কোনো নোংরামি সামারিক কুনাত এটা তো সোনাপুর দ্বিতীয় খণ্ড না, ও এলাকার একটা যুবকে যদি নোংরামি কোনো ভিডিও ছাড়ে এলাকার বাইয়ে বাই বন্ধু হলে দেখতে না আতই না দেখতে না ফরে এই মানুষটা জুম্মাবারে মুখ কান দেখায় কিনা। অর্থাৎ হৌ যে আল হায়া শুবাতুম মিনাল ঈমান, যেগুর হায়া নাই ইগুর ইমান নাই, যেগুর হায়া নাই ইগুর ইমান নাই। এর লাগি গিয়া মসজিদ হামাইলেও তার আর কিতা, কারণ কুত্তারে জুতা দি বাইরেলেও যে বাইরানি আর ফাইজুন দি বাইরেলেও সেই না খাবে। কারণ কুত্তায় তো বুঝেননি কিছু জুতা দি বাইরান না ফাইজুন দি বাইরান।
তো আমরা ওলা সেই হয়ে যাই। এর লাগে যুবক ভাইয়াই মাইন্ড করিও না, রাগ করিও না। ফেসবুকের ইনকাম জাইজ আছে, ইউটিউবের ইনকাম জাইজ আছে, বাট হালাল তরিকায়। কোন তরিকায়? হালাল তরিকায়। আপনি আজকে একটা মেয়ের ফটো লাগাইলা, একটা মেয়ের ভিডিও ছাড়িলা, একটা কি ভিউয়ার্স আপনার 1 মিলিয়ন হইল, 1 মিলিয়ন আপনি কত পাইলা? 1 লাখ টাকা। কত পাইলা? 1 লাখ হালাল না হারাম? কোনো মুফতির অধিকার করছিলাম? হ্যাঁ, হারাম। তো আপনি এই হারাম টাকা দিয়ে কতটুকু আপনি জমিনের সুন্দর দিন দেখি খাটাইবা গ্যারেন্টি আছেন? এর লাগে আল্লাহ কেউ আসতে যুব সমাজের প্রতি আমার আরো, যুব সমাজ মেয়ে এবং ছেলেদের প্রতি আমার আরো, আর বিশেষ করে মুরব্বী যারা আছে, এই মসজিদের কমিটি আসো না নিন, এই মহল্লার কমিটি আসো, তো আগামী বছর দাওয়াত দে ভাই, না দে চলে গা, কই বাত নেই, আমি দাওয়াতর ভাগল না, আলহামদুলিল্লাহ যেটা আয়তাও করা। এই মহল্লার যদি কোনো যুবকে নোংরামি করে, শরীয়তর মাসলা হইল ফেলা তারা বুঝাব কোয়া, 1 বুঝাব কোয়া, 2 বুঝাব কোয়া, 3 বুঝাই হয় না, তার গার্জেন ডাকতে কোয়া। 3 নম্বর প্রকৃতি মহল্লার মানুষে করবা, যদি 3 বুঝানি হয় না, তো মহল্লা থাকি তারে সম্পূর্ণরূপে এলাকার থাকি তারা আউট করবা ইনশাআল্লাহ। কোরআনের শাসনে, ইসলামিক শাসনে যদি আপনি একবার করিলাই, ই ফ্যামিলির দিনও আইতে সময় যাইব নি, আতই না সময় যাইব নি। কিন্তু আমরা কিতা করি, ওগুর ঘরে দি দেখা কত কেউ যে আমরা যে ঘুরে বুড়ি টিপ কই নগুরে তারা লাইক কই, ও আন না ও কথা করিয়া গোটা সমাজ বিগড়ে। এর লাগে রাজনীতিক বাইয়ান কিছুই না আসেন, আপনারা বহুত ভূমিকা আছে, আল্লাহ আপনারা হায়াত বরকত দেখুয়া, ও জিনিসটু আপনারা কিছু খেয়াল দিবা, যাতে যুব সমাজ নবপ্রজন্ম যেন নষ্ট না হয়, নবপ্রজন্ম যেন ধ্বংস না হয়, কারণ এরা ইসলাম এবং জাতির মেরুদণ্ড হও। সুবহানাল্লাহ। এর লাগি নোংরামি না, টোটালি নোংরামি না। আল্লাহর কালাম তিলাওয়াত হইতো, জিকির আজকার হইতো, রাজি আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে কোয়া হুনার থাকি বেশি বেশি আমলের তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া করি লাইতাম, সময় নিতাম না, যেহেতু রাত 10:30 বাজিদার হয়। এখন চান্দা করতাম, আমার এই মুরব্বী হিসাবে কইতরা চান্দা আগে আসই চালে আমার এই মাদার বইয়া সাহেবে হরিয়া গেছেন না, আমি রেশরিয়া সাহেবে করছেন। এখন আমি সেইয়া আমি আপনার মুসাফির মানুষ হিসাবে নবীজি ফরমাইলাম, বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাইলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ও মসজিদ ওখান বানাইলে জন্য তো আপনার লাগি এখান ঘর বানাইবা। ও আমি সেইয়ার 1000 টাকা খেয়ে পারবাই, 5000 একজনে দিছেন, এখন 1000 টাকা খেয়ে পারবাই। আর বড় বড় আমার বাইয়ান দিকের বাত আছে, আমার বাউ চাইতে এর কাছ থেকে বাদে বড় বড় ভাই অ্যামাউন্ট লই, এখন লইতাম না। 1000 টাকা কোনো মানুষ আসেননি, মা কবর বাপ কবর তুই আইসেন, হুজুরে দোয়া করতে 1000 টাকা আল্লাহর ঘর খানো দিতা। লা ইলাহা বাবর আলী ভাই, নারে তাকবীর কইছে না, একবার দূরে কইতো কিন্তু নারে তাকবীর। জনাব বাবর আলী ভাই 1000 টাকা, জনাব বাবর আলী ভাই 1000 টাকা, নারে তাকবীর। জনাব কাশিম উদ্দিন সাহেব 1000 টাকা, জনাব কাশিম উদ্দিন সাহেব 1000 টাকা। মাশাআল্লাহ। বিমার আলী ময়না মিয়া, নারে তাকবীর। ওয়াই সোনাপুরের যুবকসকলের ইমানের বল্টি দেখতাম, নারে তাকবীর কইছেন, আরো জুড়ে নারে তাকবীর। জনাব নিমার আলী সাহেব নগদ 10,000 দিলেছিল, নগদ 10,000 টাকা। জনাব নিমার আলী সাহেব নগদ 10,000 টাকা। দিন ইসলাম 3 নম্বর 1000 টাকা আমার হিসাবে কিতা কইছেন ইনশাআল্লাহ। ওই একলগে দোয়া করিলিম, বইবা না অত সময় বইছেন যখন আরো 5 মিনিট বক ইনশাআল্লাহ একলগে দোয়া করিলুম। নেতা আমরা জেলা পরিষদ পাইছেন বক কোয়া, সময় পাই না তো মজলিসে বই তাই বক কোয়া না কিতা, কত সময় বক কোয়া। হুসেন ভাই এপি মেম্বার হুসেন ভাই 5,000। এটা এখন এই বছরের ফাউন্ড 5,000 কম, এই বছরের ফাউন্ড 5,000 কম, কারণ এই বছরের ইলেকশন কিন্তু জোরদার হয়েছে। হ্যাঁ 10 দিক কোয়া না আবু ভাই আমরা বহুটু বইছে না। আমার এপি হুসেন ভাই 5,000 টাকা, না রে তাকবীর। আমার এপি মেম্বার হুসেন ভাই 5,000 টাকা।
জিপি সভাপতি নাম কিটা মহিমউদ্দিন মজুমদার 12,000 টাকা না রে তাকবীর সামরিক কোনার জেপি প্রেসিডেন্ট জনাব মহিমউদ্দিন মজুমদার সাহেব 12,000 টাকা দিন ইসলাম আইতে পারছেন না ভাই কইয়া দিছেন 12,000 টাকা দিবা মসজিদ চান্দা দেনাওয়ালা ভাড়া আইতাত তো চান্দা কইয়া লওয়া লাগে বাংলাদেশ চান্দা খোয়া চিল্লানি লাগে না ওয়াজ করবা বক্তায় আর মানুষে খালি বক্স করবা টাকা দিয়া এক মজা তার দেশ গোলা ভাড়াভাড়ি নাই অরিজিনাল আমি তো গত বছর প্রায় 120টা প্রোগ্রাম করছি এর আগের বছর আরও বেশ করছি গোলা ভাড়াভাড়ি নেই আইসন হুজুরে ওয়াজ করবা 1 ঘন্টা আমরা এটা তো মনে করো 1.5-2 ঘন্টা চিল্লাও এটা 1 ঘন্টা হাইয়েস্ট আর না আধা ঘন্টা আমরা তো 12 অতিথি আমার 40 মিনিট খুতপা করিও না দুয়ায় এর বাদে ওয়াজে খুতপায় 40 মিনিট ও শেষ খুব মজা যাইও বাংলাদেশ বহুত মায়া করুন তারা যদি প্রতিবেশী তখন ফাঁকাইও কোনো অসুবিধা নেই আমার জেলা পরিষদ সব বাত আসেন আর আপনারা হেরেদি দিবার হইলে দিলা কোয়ার সময় তাম না তাই সামান্য কথা কইবার আমি হেরেদি দোয়া করিম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জেলা পরিষদ সাহেব কিছু দিলাম আর আপনারা হেরে দিয়া 10 টাকা 5 টাকা 20 টাকা দিলেও আমি দয়া করে দিতাম দেখলাম কি বহুত দূরে দিতাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার জন্য তো টুকরা খানো বইয়া দিনী আলোচনা করিয়া জিকিরাতকার করিয়া আপনার কাছে হাত কান ফাতিলাম আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জমাতর খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ জীবনে বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ অকল করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আসমানিয়ার জমিনি গতবাদ দিয়া ধ্বংস করিয়া আল্লাহ
ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আপনার রহমতর বান্ডার থাকি তো বেশি গুনাহ করি না আল্লাহ। আল্লাহ আপনার রহমতর বান্ডারে দিছে আপনি আমরার জীবনের তামাম গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা করি আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও, আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। এই জমায়েত অনেক হাসি খেরর মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তো ইয়াত খানটা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ার বাবার কবরটা আপনি জন্নতর বাগান বানাও আল্লাহ। আমরার মায়ের বাবায় কত মেহনত করিয়া কত কষ্ট করিয়া আমরা জমিন লালন পালন করছেন দয়াল। আমরার মায়ের বাবারে অন্ধকার কবর তৈয়া আইসি সে কোন হালত আছেন জানিয়ার না। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জন্নতর বাগান বানাইয়া দাও আল্লাহ। আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ। আমরার মায়ের বাবার বেমার আজারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। সমস্ত মুর্দে গান আপনার মাফ করি কবরটা আপনি জন্নতর বাগ বানাইয়া দেও। যারা জীবিত আছেন প্রত্যেকের নেক আমলের তৌফিক দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও আল্লাহ। এই মসজিদ সাহায্য সহযোগিতা করি করি যত আপনার বান্দা বান্দিয়ে হল জমিন তাকি গেছেন গিয়া প্রত্যেকের কবরটে আপনি জন্নতর বাগান বানাইয়া দেও। যারা জমিন আসন প্রত্যেকের হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছেন দয়াল আপনি আমরার প্রত্যেকের বেমার আজারটি শিফা করিয়া দেও। বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত জাত রুগী হল আছেন প্রত্যেকের বেমারটি শিফা কুল্লিতাই মানসি ফরমাও আল্লাহ। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ আরও যত মুসলমান হল বিভিন্ন স্টেট বিভিন্ন দেশের মধ্যে বাড়ি ঘর সারিয়া রোজগারের মধ্যে গেছেন দয়াল। ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া আল্লাহ মা বাবার কুলোর মধ্যে ঘুরাইয়া দেব আল্লাহ। আল্লাহ ইতা বিদেশের দবিনে গেছেন আপনি ছাড়া ইতার আপন বলতে কেউ নাই। হর নমুনার দুর্ঘটনা হর নমুনার বলা মুসিবত তাকিয়া ইতার জান ও মাল ইসলাম ইমান ইসলামের হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরার প্রত্যেকের রোজগারের মধ্যে খের বরকত দান ফরমাও আল্লাহ। আপনি আমরার প্রত্যেকের দিলের জায়েজ মকাসিদে পুরা করিয়া দেও। সে কোন উদ্দেশ্য নিয়া ইজমাত বইয়া মসজিদর কর খানো বইয়াত খানো ফাতিলাম আল্লাহ। আমরার প্রত্যেকের দিলি জায়েজ মকাসিদে পুরা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। সদকা দেনেওয়ালা সদকা লনেওয়ালা প্রত্যেকরে আপনি কবুল ফরমাও। সদকা যারা দিছেন আরও দিবা প্রত্যেকরে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। আনেওয়ালা ইলেকশন 26 আল্লাহ যে নেতা গদ্দিত বইলে আল্লাহ দেশ ও জাতির ফায়দা হয়, দেশ খান শান্তি হয়, প্রত্যেকটা জাতির মধ্যে মহব্বত আর ভালোবাসা হয়। ওলা সরকার গঠন করার আপনি আমরা তৌফিক দিয়ে আল্লাহ। আল্লাহ আমরার দেশটাকে হিংসারে দূর করিয়া দেও। আমরার দেশটাকে বিদ্বেষে দূর করিয়া দেও। আমরার দেশটাকে আপনি মারামারি হানাহানিরে আপনি দূর করিয়া দেও আল্লাহ। আল্লাহ এই ভারতবর্ষ 130 কোটি মানুষের জনবসতির দেশ আল্লাহ। প্রত্যেকটা শত্রুর আত্মাকিয়া প্রত্যেক দুশ্মনের আত্মাকে এই দেশে আপনি হেফাজত ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ প্রত্যেকটা জাতির দিলের মধ্যে মহব্বত আর ভালোবাসা আপনার গায়বটাকে আপনি পয়দা করিয়ে দেও আল্লাহ। আমরা মাদারিসার মাসাজিদটাকে আমরা হরি গেছি রে দয়া এর লাগে আজকে বুলডোজার দিয়ে আমার মাথা মাদারিসার মাসাজিদগুলা ধ্বংস করা আল্লাহ। আপনি আমরা ইলা পরীক্ষা চলাইয়া আল্লাহ আপনি আমরা রাস্তা খানো পানি লইয়া আল্লাহ আপনি আমরা ইলা পরীক্ষা খানো ফেলাইয়া মসজিদ থেকে মাহরুম করিয়া আল্লাহ। কোরআনের খেদমত থেকে আপনি আমরা মাহরুম খান্তা করিও না। আপনি আমরা দেশের হেফাজত ফরমাও
मसाजिद मदारिस मकातिबर हिफाजत फरमाओ उलामाए किराम अगलोर हिफाजत फरमाओ अल्लाह हमार देशर मध्य बड़ बड़ वैज्ञानिक हल फायदा करिया देओ डॉक्टर इंजिनियर हल फायदा करिया देओ ए मौलाए करीम तमाम जहानर मुसलमान जातिर ईमानर हिफाजत फरमाओ मसाजिदर हिफाजत फरमाओ मदारिसर हिफाजत फरमाओ अल्लाह प्रत्येकटा मुसलमान रे कारणे कुया जमीनर मध्य चलार आपनि तौफिक देओ अल्लाह नबीजिर उसिले आमरा दुआ रे कबूल फरमाओ आय मौलाए करीम আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটর নৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আপনি আমি গুনাহগার দে মকসুদ মন্দির খানা আপনি পৌঁছাইয়া দিও আল্লাহ আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবায় সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া आखिरी कलिमा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह फुराई फुराई आपने आमरार प्रत्येकर खातिमा बिल खैर करियो रब्बाना आतिना फिद दुनिया हसाना व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िहि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिका या रहमान। अस्सलामु अलैकुम।